সেদিন হান ফেং কফি শপে এসেছে পাত্রীর সাথে দেখা করতে, কিন্তু ভুল করে অন্য টেবিলে বসে পড়ল। মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে বিয়ে করতে এসেছেন? কিন্তু সে তো বিয়ে করতে চায় না। এজন্য সে হেসে বলল, আমি হান ফেং, মাসে 5,000 টাকা আয় করি, ঋণ আছে 1 মিলিয়ন, তবে যদি 3 মিলিয়ন দেনমোহর পাওয়া যায় আজই বিয়ে করতে পারি। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই ফোন এলো তার মায়ের। তোর জন্য মেয়েটা অনেকক্ষণ বসে আছে, আজ যদি বউ নিয়ে বাড়ি না আসিস আমি কিন্তু বাঁচবো না। হান ফেং বুঝতে পারলো সে ভুল টেবিলে বসেছে। সে লজ্জা পেয়ে উঠে পড়তেই পাশের টেবিলে হঠাৎ ঝগড়া শুরু হলো। এক ধনী মেয়ে তাকে অপমান করে বলল, তুই একটা 5,000 টাকার বাবুর্চি, আমার সামনে দাঁড়ানোর যোগ্যতাও নেই। হঠাৎ সেই মেয়েটি কোথা থেকে যেন এসে তাকে চড় মেরে দিল। সে ঠান্ডা গলায় বলল, কে বলল সে সিঙ্গেল? হানফেং আমার ফিয়ান্সে। এটা শুনে সবাই হতভম্ব। এরপর সে হানফেংকে বলল, চলো একটা চুক্তি করি, আমরা নকল বিয়ে করব, তুমি তোমার পরিবারের চাপ থেকে বাঁচবে আর আমি আমার। হানফেং একটু ভেবে বলল, ঠিক আছে আমি রাজি। কিন্তু কয়েকদিন পর ইউইয়াও এর পরিবারের সামনে এক ধনী উত্তরাধিকারী এসে দাঁড়ালো। সে 8 মিলিয়নের ডায়মন্ড রিং বের করে বলল, লিন ইউইয়াও আমাকে বিয়ে করো। ইউইয়াও শান্তভাবে বলল, দুঃখিত, আমি ইতিমধ্যেই বিয়ে করেছি। সবাই অবাক হয়ে চিৎকার করে উঠল, কি, কার সাথে? ইউইয়াও দৃঢ় গলায় বলল, আমার স্বামী এমন একজন মানুষ যার সামনে তোমাদের পুরো পরিবারও কিছুই নয়।